ওম শান্তি। 31/1/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এখন তোমাদের শান্তি আর সুখের টাওয়ারে যেতে হবে। তাই নিজের স্বভাব আর ক্যারেক্টারকে শোধরাতে থাকো, পুরানোকে পরিবর্তন করো। তো এখন তোমাদের শান্তি আর সুখধামের টাওয়ারে যেতে হবে, তাই নিজের পুরানো স্বভাব আর ক্যারেক্টারকে শোধরাতে থাকো। প্রশ্ন, বুদ্ধি যেন সদা রিফ্রেশ থাকে, তার যুক্তি কি? উত্তর, বাবা যা শোনায় তার মন্থন করো। বিচার সাগর মন্থন করলে বুদ্ধি সদা রিফ্রেশ থাকবে। যে সদা রিফ্রেশ থাকে সে অন্যেরও সার্ভিস করতে পারে। তার ব্যাটারি সদা চার্জ থাকে, তার ব্যাটারি সদা চার্জ হতে থাকে। কারণ বিচার সাগর মন্থন করলে সর্বশক্তিমান বাবার সাথে কানেকশান জুটে থাকে। কানেকশান বাবার সাথে সর্বদা জুড়ে থাকে যত আমরা বিচার সাগর মন্থন করি। গীত ধ্যান হিনকো রা দেখাও প্রভু। ওম শান্তি। এই গীত মানুষের গাওয়া, কিন্তু মানুষের অর্থ কিছুই জানে না। যেরকম অন্যান্য প্রার্থনা করে সেরকম এটাও এক রকমের প্রার্থনাই হয়ে যায়। পরমাত্মাকে জানেই না। যদি পরমাত্মাকে জানে তাহলে তো সব কিছু জেনে যাবে। শুধু পরমাত্মা বলে দেয়, কিন্তু তার জীবনের কিছুই জানে না, তো নয়নহীন হলো না। তোমরা এখন জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ, তাই তোমাদের ত্রিনেত্রী বলা হয়। তো এখন আমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছি, তাই আমাদের ত্রিনেত্রী বলা হয়। আয় ভালে মনুষ্য এই অক্ষরগুলো বলে, ত্রিনেত্রী, ত্রিকালদর্শী, ত্রিমূর্তি, কিন্তু অর্থ কিছুই জানে না। যেরকম বলে সায়েন্স আর সাইলেন্সের আপোষে কী সম্বন্ধ, ভালে প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু উত্তর নিজেরাই জানে না। বলে ওয়ার্ল্ডে শান্তি হোক, কিন্তু সেই শান্তি কবে হয়েছিল, কে শান্তি স্থাপন করেছিল, কিচ্ছু জানে না, শুধু জিজ্ঞেস করতে থাকে। তো নিশ্চয় এরকমও কেউ আছে যে জানে আর যে এটা বলবে উত্তর। তোমাদের বাচ্চাদের বাবা বোঝায় এগুলো সব খেলা বানানো আছে। টাওয়ার অফ পিস, সুখের টাওয়ার, সবার টাওয়ার হয়। শান্তির টাওয়ার হলো মূল বতন, যেখানে আমরা আত্মারা থাকি, তাকে বলে টাওয়ার অফ সাইলেন্স। তারপরে সত্যযুগে টাওয়ার অফ সুখ, টাওয়ার অফ পিস, প্রসপারিটি। এরকম কারো মুখ থেকে কেউ বলবে না যে আমাদের আত্মাদের ঘর মুক্তিধাম। এইসব কথা বাবাই বোঝায়। টিচার যদি হয় তো এইরকমই হওয়া উচিত। সেই টিচার হলো টাওয়ার অফ নলেজ, তোমাদেরও শাস্তি আর সুখের টাওয়ারে নিয়ে যায়। আর এটা তো হলো টাওয়ার অফ দুঃখধাম। প্রত্যেক কথাই ইনসলভেন্ট সবাই। পবিত্রতা, সুখ, শান্তির বর্ষা তোমরা এই সময়ই পাও। বলিহারি এই পুরুষোত্তম সঙ্গম যুগে, একে কল্যাণকারী যুগও বলে। কলিযুগের পরে আবার হয় সত্যযুগ, সেটা হলো সুখের টাওয়ার। আর পরম ধাম হলো শান্তির টাওয়ার। আর এই কলিযুগ হলো দুঃখের টাওয়ার। এখানে অথা দুঃখ, সব দুঃখ এসে জড়ো হয়েছে। বলে না দুঃখের পাহাড় পড়ে, যখন ভূমিকম্প আদি হয় তো কত ত্রাহি ত্রাহি করে। বাবা বোঝায় বাকি টাইম আর অল্প আছে। বাচ্চাদের ইয়াদের যাত্রায় টাইম লাগে। অনেকে আছে যারা পুরো বোঝেই না, বিন্দি ভাববে না কি ভাববে। আরে যেরকম আত্মা সেরকম পরমাত্মা। আত্মাকে জানো না, সে হলো লাকি সিতারা, একদম সূক্ষ্ম, এই চোখ দিয়ে দেখা যায় না। তো এইসব কথা বাবাই বোঝায়। এইরকম কথার ওপর বিচার সাগর মন্থন করলেই দিমাগ রিফ্রেশ হয়ে যায়। যেখানেই যাবে তো বোঝাবে যে টাওয়ার অফ শান্তি, টাওয়ার অফ সুখ, টাওয়ার অফ পবিত্রতা আছেই নতুন ওয়ার্ল্ডে। পুরানো স্বভাবকে, ক্যারেক্টারকে শুধরে বাবা নতুন দুনিয়ার মালিক বানাচ্ছে। মানুষ ভালে গায়, বেদ, শাস্ত্র, গীতা আদি পড়ে, কিন্তু বোঝে কিছুই না।
সিঁড়ি তো নিচেই নামে। ফলে নিজেকে শাস্ত্রের অথরিটিও ভাবে, কিন্তু তাদেরও নিচে নামতেই হবে। আত্মা প্রথমে সবার শতপ্রধান থাকে, তারপরে ধীরে ধীরে ব্যাটারি খালাস হয়ে যায়। এই সময় সবার ব্যাটারি খালাস। এখন আবার ব্যাটারি চার্জ হয়। বাবা বলে মন মনাভব, নিজেকে আত্মা ভাবো। বাবা হলো সর্বশক্তিমান, তাকে স্মরণ করলে তোমাদের পাপ কেটে যাবে আর তোমার ব্যাটারি ভরে যাবে। তোমরা এখন ফিল করছো আমাদের ব্যাটারি ভরছে, আর কারোরই ভরে না। তো বাবা বলছে আবার বাবার বাচ্চাদের মধ্যেও যে যোগে থাকবে না, সে তার ব্যাটারি ভরে না, শুধরানোর বদলে আরোই নিচে নামে বিগড়ে যায়। বাবার কাছে প্রতিজ্ঞাও করে, বাবা আমি কখনো বিকারে যাব না, তোমার কাছে তো আমি 21 জন্মের বর্ষা অবশ্যই নেব। তাও নিচে নেমে যায়। বাবা বলে কাম বিকারের ওপর জিত পেলেই তোমরা জগৎজিৎ হয়ে যাবে। তারপরে যদি বিকারে যাও তো তোমার আকাল চট, বুদ্ধিটাই চট হয়ে গেলে। এই কাম হলো মহাশত্রু, একে অপরকে দেখলেই কামের আগুন লেগে যায়। বাবা বলে তোমরা কাম চিতায় বসে সাবরা হয়ে গেছো, এখন তোমাদের গোড়া হতে হবে। এই বাবাই তোমাদের বাচ্চাদের বোঝায়, পড়ার দ্বারাই তোমাদের বুদ্ধির তালা খুলে যায়। ছাড়ের বর্ণনও করে, এটা হলো কল্পবৃক্ষ, মানব সৃষ্টির ভ্যারাইটি বৃক্ষ। তো এটা হলো মানব সৃষ্টির ভ্যারাইটি ঝাড়, একে উল্টা ঝাড়ও বলে, উল্টা বৃক্ষ। কত ভ্যারাইটি ধর্ম, এত কোটি আত্মারা অবিনাশী পার্ট পেয়েছে। দুজনেরও একই রকমের পার্ট হতে পারে না। এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ, বিচার করো কত ঢের আত্মা। যেরকম মাছদের একটা খেলনা হয়, তারের ওপর তার পার এসে নিচে উতার দিয়ে, তারের উপর এরকম নিচে নামে তার দিয়ে, এরকম এটাও আমরাও ড্রামার দড়িতে বেঁধে আছি। এইরকম নিচে নামতে নামতে কল্প এসে পুরো হয়েছে, এবার আবার আমরা উপরে যাব। এই বোঝাটাও বাচ্চারাই এখন বোঝে। উপর থেকে আত্মারা আসে আর নাম্বার বার অ্যাড যোগ হতে থাকে। এই খেলায় তোমরা হলে পার্টধারী। মুখ্য ক্রিয়েটার, ডাইরেক্টর, অ্যাক্টার হয় না? মুখ্য তো হলো শিব বাবা, তারপরে কোন অ্যাক্টার? ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। ভক্তি মার্গের মানুষরা অনেক চিত্র বানিয়েছে, কিন্তু অর্থ কিছুই জানে না, লাখ লাখ বছর বলে দেয়। এখন বাবা এসে সারা নলেজ দেয়। এখন তোমরা বোঝো সত্যযুগে এই জ্ঞান আমাদের থাকবে না। যেরকম এখানে কারোবার চলে, সেরকম সত্যযুগে পবিত্রতা, সুখ, শান্তি, রাজধানী চলে। বাবা ওয়ান্ডারফুল, কত ছোট বিন্দু। যেরকম তোমাদের আত্মা, সেরকম ব্রহ্মার আত্মাও বাবার থেকে সারা জ্ঞান দিচ্ছে। বাবা তাহলে বড় থোড়েই হোগা, वो भी बिंदी है। বাবার থেকে আমরা জ্ঞান নিচ্ছি, তো বাবা কি বড়? বাবার আকৃতিও, বাবার রূপও বিন্দি। তোমাদের আত্মা যে বিন্দি, তার মধ্যেই সারা জ্ঞান ধারণ হচ্ছে। এই জ্ঞান কল্প পরেই আবার বাবা দেয়। যেরকম রেকর্ড ভরা হয় তো রিপিট হয় না, আত্মার মধ্যেই সারা পাঠ ভরা আছে। কেউ ওই ওয়ান্ডারফুল বাত হতি, কোনো ওয়ান্ডারফুল কথা যদি হয় তো তাকে বলা হয় কুদরত, প্রকৃতি। তো এই অনাদি ড্রামার পাঠ থেকে কেউ মুক্ত হতে পারবে না, সবাইকে পাঠ বাজাতেই হবে। এটা বড় ওয়ান্ডারফুল কথা, যেটা ভালোভাবে বুঝে ধারণ করতে হবে, তাহলেই খুশির পাড়া চড়বে। তোমরা কত স্কলারশিপ পাও, তো পুরুষার্থ ভালো করে করা উচিত, আপ সমান বানানো উচিত। তোমরা হলে সবাই টিচার, টিচার তোমাদের পড়িয়ে নিজের সমান টিচার বানায়। এরকম না যে গুরুও হতে হবে, না, তোমরা টিচার হও, কারণ রাজযোগ শেখাও, তারপরে তোমরা চলে যাবে। এটাও তোমরা বোঝো। মানুষ তো জানেই না, না তারা সদ্গতি দিতে পারে। সবার সদ্গতিদাতা তো এক বাবাই, লিবারেটার গাইডও সেই। যখন তোমরা সেই পরম ধাম থেকে আসো,
তো বাবা গাইড হয় না তখন? বাবা গাইড এখনই হয় যখন তোমরা ঘর থেকে আসো, তো ঘরকেই তো ভুলে যাও। এখন তোমরাও গাইড, পান্ডা, সবাইকে রাস্তা বলো, অশরীরী ভব। তোমাদের নাম হলো পাণ্ডব সেনা। শরীরধারী তো না। যখন একা হও তো সেনা বলবে না। শরীরের সাথে যখন মায়ার ওপর জিত পাও তখন তোমাদের সেনা বলে। মানুষ আবার লড়াইয়ের কথা লিখে দিয়েছে। এটা হলো বেহদের কথা। মানুষ তো কনফারেন্স আদি করে, সংস্কৃত আদির কলেজ খোলে, কত খরচা করে। খরচা করতে করতে যেরকম খালি হয়ে গেছে, চাঁদি সোনা হীরা সব খালাস হয়ে গেছে। আবার তোমাদের জন্য সব কিছু নতুন বেরোবে। তো তোমাদের বাচ্চাদের চলতে ফিরতে কত খুশি থাকা উচিত। বাবাকে আর বর্ষাকে ইয়াদ করা উচিত। তোমাদের পাঠ চলতে থাকে, কখনো বন্ধ হয় না। বাবা বোঝায় তোমরা নিজের জন্মকেই জানো না। 84 হিসাব কিতাবও বাবা ব্রহ্মাকে বলে, যে প্রথমে প্রথমে আসে সৃষ্টিতে, শ্রীকৃষ্ণ হয়ে তো ব্রহ্মায় আসবে না, তো তাকেও বাবা 84 জন্মের কাহিনী বলে। তোমরা বাচ্চারা অথা সুখ পাও। টাওয়ার অফ হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, তো কত নেশা হওয়া উচিত। বাবা আমাদের বেহদের বর্ষা দিচ্ছে। যত তোমরা কাছে আসতে থাকবে, মানে সত্যযুগের কাছে যত আমরা যেতে থাকবো, তত প্রাকৃতিক বিপর্যয়ও আসতে থাকবে। ঝড়ের বৃদ্ধিও হবে। ঝড় কাচ্চা যদি থাকে তো ঝট করে তুফান লাগলে ঝরে যায়। এটা তো হতেই হবে। তোমাদের এম অবজেক্টের চিত্র সামনে দাঁড়িয়ে আছে। তোমরা আর কোনো চিত্র রাখতে পারো না। ভক্তি মার্গে মানুষ ঢের চিত্র রাখে, কিন্তু জ্ঞান মার্গে হলো একটা। তাও নলেজ তো বুদ্ধিতে আছে। বাকি বিন্দির চিত্র কিভাবে বের করবে? আত্মা তো একটা সিতারা, তারা। এটাও বোঝার ব্যাপার। আত্মাকে চোখ দিয়ে দেখতে পারে না। অনেকে বলে বাবা আমাদের সাক্ষাৎকার হোক, বৈকুণ্ঠ দেখি। কিন্তু দেখলে মালিক থোড়েই হবে। মানুষ বলে কেউ মারা গেলে অমুকে স্বর্গে গেছে, কিন্তু স্বর্গ কোথায় সেটা কি জানে? যে আত্মা স্বর্গে গেছে সেই বলতে পারবে। আত্মার তো সব মনে থাকে না। এখন তোমাদের উঁচু থেকে উঁচু বাবা পড়াচ্ছে, যার দ্বারা তোমরা উঁচু থেকে উঁচু পথ পাচ্ছ। নাম্বার বার পুরুষার্থ অনুসারে নর্থ থেকে নারায়ণ অবশ্যই হবে। এই যে শান্তি চায়, তোমাদের কাজ হলো তাদের বোঝানো। কেউ ভাবেও বোঝেও যে এটা অ্যাকিউরেট এখানে বলে ঠিক, সেই সময়ও আসবে যে লেখা থাকবে কুমারীদের দ্বারা ভীষ্ম পিতামহ আদিকে জ্ঞান বান মারে। বাকি এরকম না অর্জুন বান মেরেছে, গঙ্গা বেরিয়েছে। এরকম কথা শুনে বলে দেয় এখান থেকে গঙ্গা বেরিয়েছে, গৌমুখও বানিয়ে দিয়েছে। এখন তোমরা বাচ্চারা দেখো, তোমাদের ইয়াদগারও দাঁড়িয়ে আছে। সেটা হলো জড়ো দেলবেরা। দুনিয়ায় জড়ো দেলবাড়া, এটা হলো চৈতন্য দেলবাড়া। এতে উপরে বৈকুণ্ঠ দেখায়, নিচে তপস্যা করছে, উপরে রাজাই চিত্র আছে। তাই মানুষ ভাবে স্বর্গ উপরে। বোম বানাতে নিজেরাও বোঝে এটা আমাদেরই বিনাশের জন্য তৈরি হচ্ছে। বলে এইরকম যদি আমরা করি তাহলে অবশ্যই বিনাশ হবে। লেখাও আছে মহাভারী লড়াইয়ে এইরকম হয়েছিল, সব শেষ হয়ে গেছিল। সত্য যুগে একটাই ধর্ম হবে, তো নিশ্চয় বাকি সব খতম হয়ে যাবে। এটাও বাচ্চারা জানে। ভক্তি করতে করতে নিচে নেমেই যায় ড্রামা প্ল্যান অনুসারে। বাস্তবে এখানে কোনো আশীর্বাদ আদির ব্যাপারই নেই। যে ড্রামা বানানো আছে সেটাই হয়। কিছু এরকম কথাও হয়ে যদি যায় তো মানুষ বলে দেয় যেটা ঈশ্বরের ইচ্ছা। তোমরা এরকম বলবে না। তোমরা তো বলবে ভাবি ড্রামায় যাচ্ছিল সেটাই। তোমরা ঈশ্বরকে ভাবি বলতে পারো না, ঈশ্বরকে ভবিতব্য বলা যাবে না। ঈশ্বরেরও তো ড্রামায় পার্ট আছে। সৃষ্টি পা कैसे फिरता है, সৃষ্টি পা কীভাবে ঘোরে এটাও বাবাই বোঝায়। নলেজফুলও বাবাই। মানুষ ভাবে সে সবার দিককে জানে, তো মানুষ ভাবে ভগবান সবার মনের কথা জানে। কিন্তু বাবা বলছে আমরা যা করব তার দণ্ড তো আমাদেরই পেতে হবে। বাবা থোড়েই বসে দণ্ড দেবে। এটা অটোমেটিক বানায়া ড্রামা।
যেটা চলতেই থাকে। তার আদি মধ্য অন্তের রহস্য বাবাই বোঝায়, তোমরা আবার অন্যকে বোঝাও। এখন বাবা বলে, বিঠে বাচ্চে তোমার অবস্থা এইরকম যে লাস্টে কিচ্ছু যেন ইয়াদ না আসে, এইরকম হওয়া উচিত যাতে অন্তিমে শরীর ছাড়ার সময় কারো ইয়াদ না আসে। নিজেকে আত্মা ভাবো, একেই বলা হয় কর্মাতীত অবস্থা। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখবসার এক স্কলারশিপ নেওয়ার জন্য ভালোভাবে পুরুষার্থ করো। টিচার হয়ে অন্যকেও রাজযোগ শেখাও। গাইড হয়ে সবাইকে ঘরের রাস্তা দেখানোর সেবা করো। 2 সর্বশক্তিমান বাবার ইয়াদে নিজের ব্যাটারি চার্জ করতে হবে। বাবার কাছে প্রতিজ্ঞা করার পর কখনো কামের চোট খাওয়া যাবে না। বরদান, সেবাভাবে সম্পন্ন হয়ে প্রত্যেক আত্মাকে প্রাপ্তির মেবার অনুভব যে করায় সেই সত্যিকারের সেবাধারী ভক্ত। তো সেবাভাবে সম্পন্ন হয়ে যে প্রত্যেক আত্মাকে প্রাপ্তির মেবা বা প্রাপ্তির ফলের অনুভব করায় সেই সত্যিকারের সেবাধারী ভক্ত। সত্যিকারের সেবাধারী সেই যে প্রত্যেক আত্মার প্রতি সদাশুভ ভাবনা শ্রেষ্ঠ কামনা রাখে। তো সত্যিকারের সেবাধারী প্রত্যেক আত্মার প্রতি সবার শুভ ভাবনা আর শুভ শ্রেষ্ঠ কামনা রাখে। তো সে শুধু স্পিচ বলে না, বরং সেবা ভাব দ্বারা সবার প্রতি খুশির ভাবনা, শক্তির প্রাপ্তির ভাবনা, উমঙ্গ উৎসাহ বাড়ানোর ভাবনা রেখে সহযোগের অনুভূতি করায়। সেবা দ্বারা তাদের প্রাপ্তির ফল অনুভব করানো, এটাই হলো সত্যিকারের সেবা। এইরকম সেবাতে তপস্যা মিশে আছে। স্লোগান, বাবার যে ধোয়া লেরি হ্যাঁ। তো বলছে যে বাবার যে কিছু ধোয়া নিতে হবে, তার জন্য কী করতে হবে? তো স্নেহী শপথ আজ্ঞাকারী বাচ্চা হও। স্নেহী শপথ সুপুত্র আর আজ্ঞাকারী বাচ্চা হও, তাহলে বাবা ধোয়া পাবে। অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব কর। যত যত তোমরা অন্তর্মুখী সুইট সাইলেন্স স্বরূপে স্থিত হতে থাকবে, তোমাদের নয়নের ভাষা, ভাবনার ভাষা আর সংকল্পের ভাষা ততই সহজে মানুষ বুঝতে পারবে। এই ভাষা রুহানি যোগী জীবনের ভাষা। তোমাদের সাইলেন্স পাওয়ার সায়েন্স থেকেও উঁচু। যেরকম সায়েন্স প্রত্যক্ষ প্রুফ দেখায়, প্রমাণ দেখায়, সেরকম সাইলেন্স পাওয়ারের প্র্যাকটিক্যাল প্রুফ হলো তোমাদের সবার ডবল লাইট ফরিস্তা জীবন। যখন এতজন সব প্র্যাকটিক্যাল প্রুফ এতজনের মধ্যে দেখা যাবে, তবে না চাইতেও সবার নজর যাবে আর জয় জয়কার হবে। তা আমরা যখন সাইলেন্সের দ্বারা নিজের ফরিস্তা স্বরূপকে দেখায়, তখনই কী হবে? চারিদিকে জয় জয়কার হবে। আচ্ছা, ও শান্তি।